আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে আলু বেগুন টমেটো দিয়ে ছোট মাছের ঝোল রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য প্রথমে এখানে আমি ছোট ছোট কিছু বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি চিকন চিকন করে কেটে নেব। বেগুনটা যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি কিছু বিলের মাছ নিয়েছি। আর মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল গরম করে হলুদ লবণ দিয়ে মাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পাশ হয়ে গিয়েছে, এবার মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো হালকা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে মাছগুলো নামিয়ে নেব। তরকারি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। আমি মশলাটা প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেলে মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপর এক্সট্রা তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে চিকন চিকন করে কাটা 2টা আলু দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আলু মশলার সাথে মেশানো হয়ে গেলে 2 মিনিটের মতো আলুটা কষিয়ে নেব। আলু কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে বেগুনটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। বেগুন ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে ফালি করে কাটা 2টা টমেটো দিয়ে দিলাম আর 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আবারও তরকারিটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তরকারি মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। তরকারি নাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। তরকারি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। তরকারি ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝোলের পরিমাণ কম বেশি করে দিতে পারেন। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আজকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। তরকারি ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। এরকম সহজ ও নিত্য প্রয়োজনীয় রেসিপিগুলো দেখতে চাইলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।